আই এম সরি রানী, তুমি ঠিক বলেছ, আমার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, আমি কোনো ভুল করিনি। আই এম সরি রানী। বারবার ভুল করে সরি বলবে না তুমি। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি, আমি জানি। প্লিজ বাড়ি চলো, মা তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ জানি, আমি যাচ্ছি, কিন্তু সাথে এটাও জানি, ভালো করি কি খারাপ করি, বাড়িতে গিয়ে মা আমাকে হাজারটা কথা শোনাবে, অনবরত আমাকে দোষারোপ করে যাবে, আর তুমিও চুপচাপ দাঁড়িয়ে সবটা শুনবে। দুর্জয়, তুমি যা করেছো তার জন্য আমি তোমাকে সহজে ক্ষমা করব না, মনে রেখো। কি হলো? আরে তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে সামলা, আমি তো অনেকবার ধরে বারণ করেছিলাম। হ্যাঁ, এবার তো তোকেই সামলাতে হবে, যা। আরে যা। আরে ছোট বৌদি, ছোট রানী, রানী কি বলেছিলাম না বৌঠান, জয় ঠিক রানীকে নিয়ে আসবে। রানী, হ্যাঁ তুমি ঠিক আছো তো? শোনো শোনো, ওকে একটু বসতে দাও, শরীরটা খারাপ হয়েছে। এসো এসো বসতে দাও। আমার সাথে আস্তে আস্তে দেখো সাবধান। দেবজানি, হ্যাঁ চল চল। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি আস্তে। রানী, তুমি ঠিক আছো তো? রানী কি করছো? আমি ঠিক আছি, এখন একটু বেটার ডক্টর আন্টি। তোমাকে নিয়ে সবাই খুব চিন্তায় পড়ে গেছিল, আর তো আপনাদের কোনো চিন্তা রইলো না, দুর্জয় যে দোষী নয় সেটা জানাজানি হয়ে গেছে। এই আপনি কি বলছেন? সত্যি এটা? আচ্ছা, সৌনক কোথায়? আমি আর ও একটু মেডিকেল বোর্ডে যাব, আমাদের কাছে প্রমাণ সহ সমস্ত ডকুমেন্ট আছে। রানী, এই শরীর নিয়ে তুমি সাধ্যের অতিরিক্ত করে ফেলেছো। তুমি চেয়েছিলে তো দুর্জয়কে নির্দোষ প্রমাণ করতে, তুমি কথা রাখতে পেরেছো রানী। এত সব এইটুকু মেয়ে করলো কি করে? বলছি আমি, তাহলে বোঝা গেল যে একটা বাচ্চা মেয়ে কি করে এত বড় একটা প্রবলেম সলভ করলো। তাহলে হ্যালো ম্যাডাম, তাহলে আপনাদের বাড়ির ছেলেকে যে রানী বাঁচিয়েছে এই নিয়ে আর কোনো দ্বিমত রইল না তো? না, কনভিন্স? ভেরি নাইস। রানী যাও, এবার গিয়ে রেডি হয়ে নাও, অন্তত তোমার শাশুড়ি চেঁচামেচি করবে। আপনি একদম ঠিক বলেছেন,
সত্যি রানীর আজকের অনেক ধকল গেছে। রানী, অনুষ্ঠানটা হয়ে গেলে ভালো করে রেস্ট নিও। যাও না, ওকে রেডি করে নিয়ে এসো, যাও। এই তো ব্যাস, এতেই হবে। রানী, থ্যাংক ইউ সো মাচ। এই কেসটা নিয়ে তো আমি কোনো ক্লুই পাচ্ছিলাম না, বাকিস তুমি এই ইনিশিয়েটিভটা নিলে। কনগ্রাচুলেশনস রানী, আজকে তুমি জয়ের পাশে যেভাবে দাঁড়িয়েছো সেখানে একটা থ্যাঙ্কস কিন্তু কিচ্ছু না। देखी 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 आफ्टर ऑल मेरी झांसी की रानी। ওরে শুক্লাকে কেউ ডাক, এখানে যে শুনো কে বাঁচিয়েছে ওর ছেলেকে, ওর তো জানা দরকার। হ্যাঁ, কারো যাওয়ার দরকার নেই, আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসছি। রানী, আমার মনে হয় তোমার একবার আনিশার কাছে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। তুমি অকারণে কিন্তু ওকে চার্জ করেছিলে, মনে আছে নিশ্চয়ই তোমার? না পিঙ্কি বৌদি, অকারণে নয়, আনিশা দিয়েও দায়ী। কথাগুলো সবার জানা দরকার, স্পেশালি দুর্জয়ের জানা দরকার। তোমরা কেউ জানো না ওই ধ্রুব বলে ছেলেটা আসলে আনিশাদির ভাই। আর আনিশাদি ইচ্ছে করে ধ্রুবকে ইউজ করে আমার আর দুর্জয়ের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করেছিল। ওর উদ্দেশ্যই ছিল দুর্জয়কে যে করে হোক রাগিয়ে দেওয়া। উফ, এই আনিশাটা না একদম কাঁচা খেলোয়াড়, প্রত্যেকবার রানীর কাছে ধরা পড়ে যায়। ভাগ্যিস আর এবার আমি ওর সঙ্গে ছিলাম না, ঠিক হয়েছে। আরো যাক একা একা সব করতে। এত কিছু পরেও দুর্জয় কিন্তু ভুল ওষুধ দেয়নি। ডক্টর রিজু ঘোষ যদি ওষুধ পাল্টে না দিত তাহলে এত বড় ঘটনা ঘটতই না। সাংঘাতিক কনস্পিরেসি, তুমি ভাবতেই পারছি না। রানী, অনিশাকে কোনোভাবে অ্যারেস্ট করানো যায় না? না মিস্তি ভাই, আমাদের হাতে তো কোনো প্রমাণ নেই। মাইন্ড গেম খেলেছে আনিশাদি দুর্জয়ের সঙ্গে। হয়তো এত বড় ক্ষতি হবে ও ভাবেনি, নার্সিং হোমের নাম জড়িয়ে যাবে সেটাও ভাবেনি। শুধু ভেবেছিল দুর্জয় রাগ করলে দুর্জয়ের কোনো ক্ষতি হবে, আর ওর ক্ষতি মানে তো আমারও ক্ষতি। ওই রাগটা যদি দুর্জয়ের না হতো তাহলে দুর্জয়ের এত বড় অ্যাক্সিডেন্ট হতো না পিঙ্কি বৌদি। সুতরাং আর কোনোদিনও আমার সামনে আনিশাদিকে ডিফেন্ড করতে আসবে না। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না মা, তুমি খুব বড় মনের একজন মানুষ। শুধু আশীর্বাদ করি, খুব বড় ডাক্তার হও একদিন।